আজ আমি কাঁচা আমের আমসত্ত্বর বানাবো। তার জন্যই 4টে আম নিয়েছি। আমগুলো কেটে নেব। এরকম করে সবগুলো আমি কেটে নেব। আমগুলো কাটা হয়ে গেছে। আমি এবার গ্যাস জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। আমি আমগুলো ধুয়ে নিয়েছি। আমগুলো দিয়ে দেবো। জল দিয়ে দেবো। আমগুলো সিদ্ধ করে নেব। আমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমগুলো আমি ঢেলে নেব। আমি একটা সেগনিতে ঢেলে নিয়েছি। নিয়ে আমি এরকম করে নিয়ে নেব। আঁশ থাকলে আমের আঁশগুলো এর মধ্যে ছেগনির মধ্যে থেকে যাবে। আমি সেদ্ধ করা আমটা ইয়ে করে নিয়েছি। এবার আঁশ বেরিয়েছে, আঁশটা আমি ফেলে দেবো। আমি গ্যাস জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। আমি এইগুলো এবার দিয়ে দেবো। আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। আর আমের মিষ্টিটা দেখে কম বেশি করে দেবেন, মিষ্টি যেরকম খাবেন। আমি চিনি দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এরকম করে অনবরত নাড়তে হবে, না চোলায় লেগে যাবে। বাড়িতে এরকম করে খেলে আর কিনে খাওয়ার ইচ্ছা হবে না। এটা আমার হয়ে গেছে। এবার আমি এটা নাড়িয়ে নেব। থালাগুলো আমি একটু সরষের তেল মাখিয়ে নেব। এগুলো ধোয়া হয়ে গেছে। আমি এটা রোদি দিয়ে তারপরে দেখাবো। আমসত্ত্বটা 2 দিন রোদি দিয়েছি, শুকিয়ে গেছে। দেখুন পড়ছে না। এবার আমি এটা তুলে নেব। দেখুন কি সুন্দর উঠছে, উঠে গেছে। আমি এবার এটা কেটে নেব। কি সুন্দর হয়েছে।
এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।